অন্তর্বর্তী সরকারের সময়ের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টি আইন আকারে সংসদে পাশ করলেও বাকিগুলো পাশ করা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা দিয়েছে, যা সংসদ ছেড়ে গড়িয়েছে রাজপথ পর্যন্ত। মানবাধিকার ও বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করায় বিরোধী রাজনৈতিক দলসহ ক্ষোভ প্রকাশ করেছে বেশ কিছু মানবাধিকার সংগঠনও। তবে বিশেষজ্ঞরা মনে করেন এই বিষয়ে কিছু মতপার্থক্য থাকলেও সরকারকে সময় দেওয়া উচিত। চলতি সংসদ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু বিল, 15টি সংশোধিত আকারে, অন্য 20টির মধ্যে 16টি পরবর্তী অধিকতর শক্তিশালী বিল আকারে আনার সুপারিশ ও 4টি পুরোপুরি বাতিল করে দেয়া হয়। আমার মনে হয় জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। বাতিল বা সংশোধিত বিল নিয়ে নানা সমালোচনা এবং বিতর্ক সংসদ ছাপিয়ে ছড়িয়েছে রাজপথ পর্যন্ত। কেউ বলছেন প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে সরকারের এমন সিদ্ধান্তে হোঁচট খেল সংস্কার, আবার কেউ বলছেন এখনই মন্তব্য করার সময় হয়নি। প্রত্যেকটা বিলই আগামী সেশনে আসবে। বিচার বিভাগ, দুদক, মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর মতো সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা হোঁচট খেল বলে মনে করেন অনেকেই। অবশ্য মত ভিন্ন মত আছে। সালাউদ্দিন সাহেব স্পষ্টভাবে বলল, জুলাই সনদে যা আছে অক্ষরে অক্ষরে তারা পালন করবেন। এটা অর্থ হইল তারা যেটা এগ্রি করেছেন, তারা যেটা এগ্রি করেন না এটা কি তারা পালন করবেন? জনগণ তো সেই ম্যান্ডেট দেয় না তাদেরকে। তারা তো ম্যান্ডেটের ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে তারা দিয়ে দিচ্ছে তারা কি করবেন। জনগণ তো 2/3 মেজরিটি তাদেরকে দিয়েছে। 133টা আইন যদি আপনার লাইন টু লাইন পড়তে হয়, এটি যদি আজকে জামাতকেও দিতেন, জামাতও যদি আজকে ক্ষমতায় থাকতো, তারাও এই কয়দিনের মধ্যে এটা পারতেন না। আমার মনে হয় যদি এটা আগামীতে তারা বলেছে, আশ্বস্ত করেছে সরকার যে তারা এটা করবে, আমরা তাদের উপরে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অপেক্ষা করা উচিত এবং আমাদের সুযোগ দেওয়া উচিত যাতে আইনগুলোকে নির্ভুলভাবে আমরা তৈরি করে আনতে পারি সংসদ থেকে। আর জুলাইয়ের যে স্পিরিট, এটাকে এই সরকার ধারণ করে এবং এটার প্রতিফলন তাদেরকে করতেই হবে, এবং সেটা যে কোনো উপায়ই হোক না কেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আবার সরকার চাইলে এগুলো আরও সংস্কার পরিমার্জন করে পরবর্তীতে আলাদা করে বিল আনার সুযোগও দেখছেন অনেকে। মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো যদি আসলেই তারা ফাঁকি দিতে চায় তাহলে কিন্তু বিএনপির কপালেও কিন্তু খুব ভালো জিনিস আসবে তা না। তারা যদি ভালোভাবে এনে সেগুলো করে দেন তাহলে হয়তো এই বিতর্কটা আর থাকবে না। এই অধ্যাদেশগুলোকে কোনোভাবেই রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ নাই। আপনাকে দেখতে হবে যেগুলো করা হয়নি তার মধ্যে অন্যতম হচ্ছে বিচার বিভাগের ক্ষেত্রে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের ক্ষেত্রে, এবং মানবাধিকার কমিশন আইন, এবং আরও যেটা আমরা দেখেছি পার্লামেন্টারি সেক্রেটারিয়েট, এই কয়টা করা হয়নি। ইতিমধ্যে আমাদের সংবিধানে কিন্তু সুপ্রিম কোর্টের বিচার নিয়োগের একটি কাঠামো দেওয়া আছে। আমরা সেই কাঠামোর মধ্যে থেকেও কি করতে পারি, বিচারক নিয়োগ কার্যক্রমটিকে পরিচালনা করতে পারি। যদি সরকার মনে করে যে আরও বেটার কোনো আইন তৈরি করবে, আমরা কেন সেই সুযোগ দিব না। তবে যাই সিদ্ধান্ত হোক বা যে সংস্কারই হোক, তা যেন সকল দলের মধ্যে সংসদে আলোচনার টেবিলে হয়। এ নিয়ে রাজপথে উত্তেজনা কারোরই কাম্য নয় বলে মত আইন বিশেষজ্ঞদের। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।